বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2026 সালের পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের বীজগণিতের তৃতীয় অধ্যায় থেকে আমি 4টা নিয়মের অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বলেছিলাম। আজকে 3টা নিয়ম অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে 4 নম্বর নিয়ম। এই 4টা নিয়ম যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে বুঝে আয়ত্ত করতে পারে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের 10টি বোর্ডের মধ্যে প্রত্যেকটি বোর্ডের মধ্যে এই 4টা নিয়মের অঙ্কে কমন পড়বে ইনশাল্লাহ। এর বাইরে অঙ্ক যাবে না। তো আজকে শেষ নিয়ম 4। নিয়ম 4 থেকে এখানে 6টা অঙ্ক নিয়ে এসেছি। আপনি একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝেন তাহলে ইনশাল্লাহ 6টা অঙ্ক আপনাকে সহজে অনায়াসে আনসার করতে পারবেন। তো দেখেন, প্রথম অঙ্কটি হচ্ছে x² + 1/x² = 14 হলে দেখাও যে x⁵ + 1/x⁵ = 724। এগুলো আপনি প্রথমে নিজ হাতে নোট করে নেবেন। তারপরে সেম এইভাবে আছে অঙ্ক একটা, তারপরে 3 নম্বরে অঙ্ক আছে। এই 3 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে করে দিই। ওটার মধ্যে আনসারের মধ্যে 922√/6 দিকে আসে কিনা, আশা করি আপনারা তুলে নিয়েছেন। এখন লিখব প্রথমেই নিয়ম 4 সমাধান 3 প্রথমে লিখবেন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে a² - 2√6 a + 1, a² - 2√6 a + 1 = 0। এটা দেওয়া আছে অঙ্কের প্রশ্নের মধ্যে। এখন এটাকে যদি আমরা প্রত্যেকটা অংশকে এ দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে a - 2√6 + 1/a = 0। অর্থাৎ এটার নিচে এ আছে, এ দ্বারা স্কোয়ারকে যদি আমরা ক্যান্সেল করি, এটার নিচেও মনে মনে এ আছে, এ এবং এ ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র থাকবে 2√6 প্লাস এটার নিচেও আছে a = 0। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং a + 1/a = 2√6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা কথা বলে রাখি, যখনই দেখবেন কোনো অঙ্কের মধ্যে পাওয়ারটা 5 আসতেছে, যেমন a⁻10কে যদি আমরা a⁵ দ্বারা ভাগ করি 5 আসবে, এখানে 5 আছে, এখানে 5 আছে, y² আর y³ গুণ করলে 5 আসবে, এখানে 5 আছে, তখন আপনি কি করবেন? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বা মান নির্ণয়ের যে কোনো অঙ্কে আসুক না কেন, আপনি প্রথমে এই দুইটা মান রেডি করে নেবেন। এখানে প্রথমে লিখবেন a² + 1/a², এইটার মান রেডি করবেন, আর a³ + 1/a³ এইটার মান রেডি করবেন। এখন প্রশ্ন থাকবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে আপনি এটা নেবেন মাইনাস, কিন্তু এটা থাকবে প্লাস, আর প্লাস থাকলে দুইটাই প্লাস নিয়ে নেবেন, সমস্যা নেই। তাহলে a² + b² সূত্রটা কী আসে? সূত্রটা আসে a + 1/a² এখানে প্লাস আসলে বাইরে আসবে -2ab, এটা ক্যান্সেল করে দিলাম। এটার মান আসতেছে 2√6, তারপরে স্কোয়ার -2, 2√6 এর মান আসে কত? 2 × 4 আর 4 × 24, এখানে আসবে 24, 2 × 4 স্কোয়ার রুটে কাটা গেলে 24, আর 24 - 2 = থাকবে এখানে 22। তার মানে a² + 1/a² মান আমরা পেয়ে গেলাম 22। এখন দেখি a³ + b³ এর মানটা কী আসে। a³ + b³ = সূত্র হচ্ছে a + b³ -3ab * a + b। a + b³ এর a + b এর মান হচ্ছে 2√6, তার উপরে আসবে কি -3, এই a আর a ক্যান্সেল করলাম, এখানে থাকবে 2√6। তাহলে 2 এর উপরে কী হবে? 8, আর 6 একটা বাড়ি আসবে, 6 8 48, 48√6 -2 3 6√6। 48 থেকে 6টা মাইনাস করলে কয়টা থাকে? 42√6। এই পেয়ে গেলাম আমরা a² + 1/a², আবার a³ + 1/a³ এর মান। এখন আপনার লেফটর লেখার দরকার নেই, রাইট সাইডও লেখার দরকার নেই, আপনি লিখবেন
সুতরাং প্রথমে লিখবেন এ স্কোয়ার প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³ সমান সমান এ স্কোয়ার প্লাস 1/a² মান কত পেয়েছি আমরা 22 ইন্টু এটার মান কত পেয়েছি আমরা √42√6 22 আর 42 গুণ করলে কত আসে 22 ইন্টু 42 924 এখানে আসবে 924 √6 একটা থাকবে আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখন এটাকে আপনারা গুণ করে দেন এই পক্ষকে গুণ করে দিন এ স্কোয়ার আর এ কিউ গুণ করলে থাকবে a⁵ প্লাস এটা যে আমরা গুণ করে থাকবে 1/a তারপর এটা গুণ করলে থাকবে প্লাস a² নিচে আর কিউ উপরে তার মানে এ থাকবে একটা উপরে প্লাস আর এটা যদি গুণ করি তাহলে থাকবে 1/a⁵ সমান সমান এখানে থাকবে 924√6 বা a⁵ প্লাস 1/a⁵ প্লাস এটাকে আমরা এইভাবে লিখলাম a প্লাস 1/a সমান সমান 924√6 বা a⁵ আচ্ছা থাক a⁵ প্লাস 1/a⁵ প্লাস এটার মান আমরা পেয়েছিলাম কত 2√6 সমান সমান 924√6 এটাকে যদি আমরা লসাগু নিয়ে নেই তাহলে লসাগু হবে a⁵ আর a⁵ গুণ করলে a⁻10 পূরণের সময় পাওয়ারে যোগ হয় প্লাস 1 সমান সমান এখানে আছে 924√6 এটা হবে -2√6 সুতরাং নিচে আছে a⁵ উপরে থাকবে a⁻10 প্লাস 1 924 থেকে 2 মাইনাস করে থাকবে 922√6 দেখুন তো আমাদের অঙ্কটা কি আছে 922√6 এটাই দেখাতে বলা হয়েছে জাস্ট আপনি এখানে লিখে দিবেন দেখানো হলো আর কিছু লেখার দরকার নাই দেখানো হলো এই ছিল আপনাদের নিয়ম 4টা নিয়ম বীজগণিতিক রাশিমালা থেকে 4টা নিয়ম সেট অধ্যায় থেকে 6টা নিয়ম ইনশাল্লাহ বীজগণিতের আর কোনো অঙ্ক করা লাগবে না এরপরে আমরা চলে যাব ইনশাল্লাহ 3য় অধ্যায় ত্রিকোণমিতিতে আপনারা জানেন 9টা অধ্যায় 2টা অধ্যায় রয়েছে 9 অধ্যায় 9 একটা অধ্যায় 2টা নয় একটা অধ্যায় আর অনুশীলনী রয়েছে 2টা একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে 9.2 তো ত্রিকোণমিতিটা আপনাদের পরিমিতির সাথে রিলেটেড পরিমিতির সাথে সংযুক্ত থাকবে আপনি যদি ত্রিকোণমিতি করে নেন তাহলে পরিমিতি করা লাগবে না আর যদি পরিমিতি করে নেন তাহলে ত্রিকোণমিতি আর করা লাগবে না তো ত্রিকোণমিতি থেকে হয়তো আমি 7 থেকে 8টা অঙ্ক দেবো ইনশাল্লাহ 100% আপনারা যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন কমন পেয়ে যাবেন তো আশা করি আপনাদের সামান্যতম হলে উপকারে আসবে আর আমি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ